আমরাও নিশ্চয়ই পারবো, তার সাথে তার নামে এসে পড়ে। তারপরে আমি আজ 3 মাস দীক্ষা নিয়েছি। 3 মাস দীক্ষা নেওয়ার পর আজ সত্যিই আমি দীক্ষার আগে প্রচণ্ড চঞ্চল ছিলাম, মা বাবার কথা সেরকম মতো শুনতাম না। হ্যাঁ, আজ আমার মাও এখানে এসছে, সেরকম কথা শুনতাম না। এখন দীক্ষার পরে হঠাৎ কি হয় না, আমার মনের প্রচুর পরিবর্তন হয়। আগে আমার প্রচুর রাগ ছিল, মা বাবা কিছু বললেই মা বাবাকে চিৎকার করে দিতাম। হ্যাঁ, মা বাবার কোনো কথা শুনতাম না। তার দয়াতে আজ মা বাবাও খুব খুশি, পাড়াতেও আমাকে দেখতে পাই, নিশ্চয় সবাই দেখতে পাই আগে কীরকম ছিলাম এখন কীরকম তার দয়াতে হয়েছি। মা বাবাও আজ খুব খুশি। আমি চাইব আপনারাও নিজেদের ছেলে মেয়েকে এইভাবে আমাদের সাথে যোগদান করুন, ঠাকুরের সৎনাম গ্রহণ করতে বলুন, এবং আমাদের সাথে এইভাবে ডিপি ওয়ার্কের কাজে আমাদের এক দীক্ষা সমীক্ষা পত্রের কাজ আছে। আচার্যদেব বলেছে অক্টোবরে ভারত ভ্রমণে বেরোবেন। বলেছে যেসব অঞ্চলে বেশি করে দীক্ষাপত্রের কাজ হবে আমি সেসব অঞ্চলেই সেসব মন্দিরে যাব। আমাকে যদি কেউ বারবার বলে যে এখানে আসুন এখানে আসুন, কিন্তু দীক্ষাপত্রের কাজ যদি না হয় আমি সেখানে একবারও যাব না। কিন্তু যেসব অঞ্চলে দীক্ষাপত্রের কাজ হবে সেখানে আমি অবশ্যই যাব। তাই আমি এখানে মায়েদের দাদাদের বলবো, আপনারা কিছু না হলেও দিনের শেষে আপনাদের বাড়ির পাশে একটা হোক না দুটো হোক, দুটো বাড়িতে যান, কিছু না হোক জয়গুরু বলুন, কেমন আছেন না আছেন এই কথা বলুন, ঠাকুরের কথা বলুন, একটু আধটু যাজন করুন, ঠিক আছে? এইভাবে ডিপি ওয়ার্ক করুন, যাতে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এখানে আমাদের আসানসোল সৎসঙ্গ বিহার মন্দিরে আসে। আজ ঠাকুর তো অনেকদিন আগে দেহ ত্যাগ করে চলে গেছেন, তিনি আচার্য পরম্পরা রেখে দিয়ে গেছেন। তাহলে আমরা ঠাকুরকে বুঝবো কি করে, আমার ঠাকুর কি রকম? তাহলে আমাকে ঠাকুরকে বুঝতে গেলে, আমার ঠাকুরকে খুশি করতে গেলে আমাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবকে দেখতে হবে, তার কথা মতো চলতে হবে। তিনি কি বলছেন না বলছেন আমাদেরকে বোকার মতো সেটা শুনেই চলতে হবে। তিনি যদি বলছেন তোদের দাঁড়িয়ে পড়ে ঝাঁট দে, তাহলে আমাদেরকে বোকার মতো সেটাই করতে হবে, কারণ তিনি দেখছেন আমার সেটাতেই মঙ্গল। তাকে যদি বুঝতে হয়, আমার ঠাকুরকে যদি বুঝতে হয়, তাহলে আমাকে আচার্য দেবকে মানতে হবে। তিনি কি বলছেন না বলছেন সেটা শুনতে হবে। এবার তিনি বলছেন, আচার্যদেব বলছেন যে দীক্ষাপত্রের কাজ, তাহলে আমার ঠাকুরকে খুশি করতে গেলে আমাদেরকে নিশ্চয় দীক্ষাপত্রের কাজে বেরোতে হবে, ঠাকুরকে খুশি করতে হবে, আমার আচার্য দেবকে খুশি করতে হবে, তবেই তিনি মন্দিরে আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ, কিছু না হোক দিনের শেষে 1টা থেকে 2টো বাড়িতে যাবেন। হ্যাঁ, 1টা থেকে 2টো বাড়িতে যাবেন, তারপর দীক্ষাপত্রের কাজ করবেন। একদিন কি হয়, আমি সিউড়িতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, তো সেখানে ঠাকুর বাড়ি থেকে পড়াশোনা করার জন্য দাদার কাছে অনুমতি নিতে গিয়েছিলাম। হঠাৎ কি হয়, এই আমার যে ফোনটা আছে, এই আমার নিবেদনের পর এই ফোনটা হঠাৎ হারিয়ে যায়। এই ফোনটা দেওঘরে হারিয়ে যায়। প্রচুর খোঁজাখুঁজি করি, যেসব দোকানগুলোতে গিয়েছিলাম সেসব দোকানগুলোতে খোঁজাখুঁজি করি, কোথাও পাই না। আমার মাও জানে না যে আজ এই ফোনটা আমার হারিয়ে গিয়েছিল দেওঘর গিয়ে পরে। আজই মা হয়তো জানতে পারছে যে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। সেখানে কমিউনিকেশন সেন্টারও প্রচুর দেখা হয়, সিসিটিভি দেখা হয়, আমি কোথাও আমার ফোন পাই না। সিসিটিভিতে দেখেও আমি ফোন পাই না, কোনো জায়গাতে ফোন পাই না। তো সবাই ওইখানকার দাদারা বলে তুমি পুলিশ স্টেশনে যে এফআইআর করে আসো, যদি তোমার ফোন থেকে কেউ কিছু বাজে জিনিস করে। তো তাই করলাম, কখনো এদিকে যাচ্ছি কখনো ওইদিকে যাচ্ছি, অবশেষে গেলাম পুলিশ স্টেশনে। দাদা বললেন যে তুমি একবার ভালো করে তুমি একবার দেওঘরে খোঁজো, যে কোথায় কোথায় তুমি গিয়েছিলে না গিয়েছিলে, তারপরে যদি না তোমার ফোন পাও তাহলে আমি তোমার ফোন ট্রেস করে খুঁজে দেবো। তো আমি কি করলাম, আমরা 3জন গিয়েছিলাম। এবার তো আমার প্রচুর কান্না, মা যদি জানতে পারে যে আমার ফোন হারিয়েছে তাহলে তো হয়তো বাড়িতে ঢুকতেই দেবে না। তারপরে কলেজে সব পড়া আছে, সব আছে। এবার কাঁদতে 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 টোটোতে বসি। টোটো থেকে দেওঘরের রাস্তাটা মিনিমাম 15 থেকে 20 মিনিট ছিল। নাম করে গেলাম শুধু ঠাকুরের, ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমি কি কিছু ভুল করেছি? কোনো যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর শুধু ঠাকুরের বীজ নাম জপে যাচ্ছি আর নাম করে যাচ্ছি, গভীর নাম। একদিকে চোখে জল পড়ছে, একদিকে নাম চলছে। তো হঠাৎ কি হয়, দেওঘর পৌঁছে পড়ে গোটাই খোঁজাখুঁজি করতে করতে এক দাদা এসে বলে, ভাই তোমার ফোনটা। তখন আমি এত খুশি হলাম, এত খুশি হলাম, এই থেকে বুঝলাম যে নাম আর নামই অভেদ। যেখানে নাম হবে সেখানেই নামই উপস্থিত, সেইখানেই নামই উপস্থিত।
তাই আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় কিছু না হলো দিনে কিছুক্ষণ নাম করবেন আর ডেলি ইষ্টভীতি করবেন। আর যে আমার এই পরিবর্তন একমাত্র কারণ আমার হচ্ছে ইষ্টভীতি, ডেলি সকালে মন্দিরে যাওয়া, প্রার্থনা। আমি এখান থেকে যাই, কখনো দৌড়ে যাই মন্দির সৎসঙ্গ বিহার আসানসোলে, কখনো সাইকেলে যাই, কখনো হয়তো কোনো বন্ধুর সাথে গাড়িতে যাই। এই কারণেই আজ আমার মনের পরিবর্তন। আমরা তো ডিপি ওয়ার্কে বেরোই, ডিপি ওয়ার্কে বেরিয়ে পরে অনেক মায়েদের কাছে শুনি যে আমার জীবনে খুব লল্লাট, আমার খুব জীবনে দুঃখ, ঠাকুরকে ধরে খুব দুঃখ। তো তাদেরকে আমি কিছু বলতে চাই। খুব বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে, ধরো আমরা দুটো বালতি রেখেছি, বাইরেটাতে দুটো বালতি রেখেছি, ভাবছি বৃষ্টির জলে দুটো বালতি ভরবে। একটা বালতি, আমি দুটো বালতি বৃষ্টির পরে শেষে দেখছি একটা বালতি ভর্তি হয়েছে আর একটা বালতি খালি আছে। আমি মেঘটাকে বলছি, তুই কেমন ভাবে বৃষ্টি দিলি রে, একটা বালতি ভর্তি হলো আর একটা বালতি ভর্তি হলো না। তারপরে মেঘটা বলছে, তুই ভালো করে দেখ, একটা বালতি তো ওল টানাও আছে, তাহলে বৃষ্টির জলটা হবে কি করে। সেরকম আমার ঠাকুর তো সবাইকে আশীর্বাদ দিচ্ছে, তার আশীর্বাদ আমরা সবাই পাচ্ছি। কিন্তু যারা ঠাকুরমুখী হয়ে আছে, যারা ইষ্টভীতি ডেলি করছে, ঠাকুরের প্রার্থনা করছে সকাল সন্ধ্যে, তারা তার আশীর্বাদটা পাচ্ছে সেই ভর্তি হওয়া জলে বালতির মতো। আর যেসব মানুষগুলো তার পাচ্ছে আশীর্বাদ, এমন নয় যে তারা আশীর্বাদ পাচ্ছে না, তার দয়া পাচ্ছে না, কিন্তু তারা ঠাকুর বিমুখ হয়ে আছে, তারা সেরকম পাচ্ছে না। তাই আপনাদের সবাইকে বলবো, সেই ভর্তি জলের বালতির মতো আপনারা সবাই সবকিছু করুন, ইষ্টভীতি করুন, নিয়মিত বীজ মন্ত্র জপ করুন, তারপরে ডেলি কিছু না হোক সপ্তাহে একদিন দুদিন করে আমাদের আসানসোল সৎসঙ্গ বিহার মন্দিরে যান। আর ডেলি মন্দির পরিষ্কার করলে একটা জিনিস হয়, আমাদের অহংকার পাতলা হয়, অহংকার প্রচুর পাতলা হয়। তাই বলবো আপনারা মন্দিরে যান, ডেলি কিছু না হোক মাসে অন্তত একদিন যান, কিন্তু মন্দির পরিষ্কার করুন, তাতে অহংকার পাতলা হবে। আর ইষ্টভীতির কথা, অনেকে বলে যে আমি ইষ্টভীতি করবো কেন। আজ একটা মানুষের যদি দিনের প্রথম চিন্তার প্রথম কর্ম যদি শুভ হয়, তাহলে নিশ্চয়ই আমাদের পুরো দিনটাই ভালো যায়। তাহলে এবার প্রথম চিন্তাটা কি করে ভালো হবে, না আমি ঘুম থেকে উঠে কি করছি, না ইষ্টভীতি করছি, আমি আমার ঠাকুরের কথা ভাবছি, আমি আমার ঠাকুরকে নিয়ে ভাবছি, এতে আমার চিন্তা ভালো হচ্ছে। তারপর আমার কর্ম কি করে, আজকালকার মানুষের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে টাকা, সব থেকে প্রিয় জিনিস হচ্ছে টাকা। আর টাকা নিয়েও আমাদের প্রচুর অহংকার। তাই আমরা কি করছি, আমাদের তো অনেকে অনেক দাদারা কাজে থাকেন, ডিউটিতে থাকেন, হ্যাঁ, সেই টাইমে তো আমরা ডেলি স্নান করে পরে তো আর আমরা ভোগ নিরূপণ করতে পারি না। সেই জন্য আমাদের সব থেকে প্রিয় জিনিস আমাদের অহংকার, সেটা দিয়ে আমি আমার ঠাকুরকে ইষ্টভীতি ভোগ নিরূপণ করছি। এইভাবে আমার মনের পরিবর্তন, আপনাদের সবার মনের পরিবর্তন হবে। সবাই খুব ভালো করে থাকবেন। আমাদের সৎসঙ্গের টাইম তো সীমিত, আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি দয়ালের রাতুল চরণে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জয় গুরু।